ইনসোমনিয়া, ঘুমহীন রাতের কথা ও মুক্তির আশা। ছোটবেলার সেই গল্পটা কি মনে আছে? সেই যে এক গরিব কৃষক ছিল, বড় কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজ যা আনতো তাই দিয়েই দিন চলে যেত। কিন্তু দিন শেষে মনের শান্তিতে সে ঘুমাতে পারত। তারপর একদিন সেই গ্রামে এক ধনী লোক আসলো। গরিব চাষির কষ্ট দেখে তাকে দিয়ে গেল এক কলসি স্বর্ণমুদ্রা। প্রথমে খুব খুশি হলো চাষি, কৃতজ্ঞতায় মন ভরে গেল তার ধনী লোকটার প্রতি। কিন্তু রাতে কখন সে মুদ্রার কলসি চুরি হয়ে যায় এই ভয়ে তার ঘুম আসে না। কলসি কোথাও লুকিয়ে রেখেই শান্তি পেল না সে। এভাবে কয়েক রাত পার হয়ে যাওয়ার পর সে কলসি ফেরত দিয়ে আসে ধনী লোকটির কাছে আর বলে আসে, আমার রাতের শান্তি ঘুম এই স্বর্ণ মুদ্রার চেয়ে অনেক বেশি মূল্যবান। বহুল প্রচলিত এই গল্পই বলে দেয় কত প্রিয় মানুষের কাছে তাদের মনের শান্তি আর রাতের ঘুম এতই প্রিয় যে শান্তির ঘুম কেমন হবে জীবন যদি সে ঘুম ঠিক মতো না হয়। দিনের পর দিন না ঘুমিয়ে বা নামমাত্র ঘুমিয়ে যখন কাটতে থাকে জীবন, মন ও শরীর কি প্রতিবাদ করে না তার? আমরা হয়তো জানিও না, কিন্তু আমাদের অনেক আচরণ, চিন্তা আর কর্ম এই ঘুমের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয়। অনেক সময় এরকম হয় যে আপনি চাইলেও ঘুমাতে পারছেন না, কিংবা ঘুম ভেঙে গেল সামান্যতেই, আর ঘুম আসছে না। বিশেষ করে আধুনিক প্রযুক্তি নির্ভর পৃথিবীতে মানুষের জটিলতা, উচ্চাকাঙ্ক্ষা আর বিভিন্ন মানসিক চাপ জড়িয়ে থাকা জীবনের ঘুমের সমস্যা দিন দিন যেন বেড়েই চলেছে। বইয়ের ভাষায় ঘুমের এই সমস্যাকে ইনসোমনিয়া বা নিদ্রাহীনতা বলা হয়। ঘুমের এই সমস্যা কতটা বিস্তার লাভ করছে সাধারণ মানুষের মধ্যে তা বোঝা যায় পরিসংখ্যানগুলোর দিকে তাকালেই। স্লিপ হেলথ ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী প্রতি 3 জন পূর্ণবয়স্ক মানুষের মধ্যে একজন মানুষ ঘুমের সমস্যায় ভোগেন। ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা তো আরও উদ্বেগজনক। তারা বলেন 18 থেকে 29 বছরের শতকরা 68 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিদ্রাহীনতার কোনো না কোনো লক্ষণের জন্য কষ্ট পান। 30 থেকে 64 বছরের মধ্যে এই সংখ্যাটি শতকরা 59 জন, আর 65 বছরের উপরে আছে শতকরা 44 জন। সংখ্যাটা যখন নেহায়েত কম না, তখন আজ জানা যাক এই ব্যাপারে বিস্তারিত। সাথে থাকছে কিভাবে বের হওয়া যায় এই চক্র থেকে তা নিয়ে কিছু কথা। হঠাৎ একদিন বা দুদিন ঘুমের সমস্যা বিভিন্ন কারণে যে কোনো মানুষেরই হতে পারে। তাহলে কখন সমস্যাটিকে নিদ্রাহীনতা বা ইনসোমনিয়ার সমস্যা বলে চিহ্নিত করা যাবে? যদি কোনো ব্যক্তির জন্য নিয়মিতভাবে ঘুমিয়ে পড়া বা ঘুমিয়ে থাকাটা কঠিন হয়ে পড়ে বা একেবারে ঘুমাতে পারছেন না এমন হয়, তবে সেটা নিঃসন্দেহে নিদ্রাহীনতার এই সমস্যার মধ্যে পড়ে। এই সমস্যা এক একজনের জন্য এক এক রকম হতে পারে। কারো হয়তো ঘুমই আসে না, আবার কেউ হয়তো নির্ধারিত সময় পর্যন্ত ঘুমাতে পারেন না। অবচেতন মন ঘুম ভেঙে যাওয়ার অনেক আগেই জেগে ওঠে, সমস্ত বাহ্যিক ঘটনা টের পেতে থাকে। আবার অনেকের এমনও হয় যে মাত্র কিছুক্ষণ ঘুমের মধ্যেই বারবার জেগে ওঠে, কিংবা গভীর রাতে ঘুম ভেঙে গেলে পরে পুরো রাতে আর ঘুম আসে না। তবে অনেকের মধ্যে সবগুলো ধরনই দেখা যায়। তাহলে কেমন কাটে তাদের ঘুমহীন রাতগুলো? তাদের মধ্যে কি কোনো অস্থিরতা কাজ করে, নাকি শুধুই চুপচাপ ঘুমের অপেক্ষা করতে থাকেন তারা? এ নিয়ে গবেষণা করার সময় নেওয়া হয় বিভিন্ন রোগীর সাক্ষাৎকার। তাদের একজন যারা হোম তার ডাক্তারকে বলেন, যে কোনো কিছু আমি গিলে ফেলবো তা যদি আমাকে রাতের ঘুম এনে দেয়, কিন্তু গরম দুধ থেকে শুরু করে ওষুধ তা কিছুই পারছে না। মাঝে মাঝে আমি গুগলে খুঁজি কোথায় আমি ক্লোরোফর্ম পাবো। সময়কালের উপর ভিত্তি করে সাধারণত 2 ধরনের ইনসোমনিয়ার কথা বলা যায়। প্রথমে তীব্র বা ক্ষণস্থায়ী ইনসোমনিয়ার কথা বলা যায়। এটি সাধারণত 2-3 দিনের জন্য কোনো বিশেষ কারণে, যেমন স্থান পরিবর্তন হলে ঘটে। চিকিৎসা ছাড়াই সাধারণত এর থেকে মুক্তি মেলে। দ্বিতীয়টি হলো ক্রনিক বা দীর্ঘস্থায়ী ইনসোমনিয়া, যা সারতে চিকিৎসার প্রয়োজন পড়ে। এর ফলে প্রতি সপ্তাহে প্রায় 3 রাত ঘুমের সমস্যা হয়, আর তা 3 মাস বা তার অধিক সময় স্থায়ী হয়। খুব সাধারণ কারণ, যেমন অতিরিক্ত কাজের অভ্যাস, মানসিক চাপ বা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য শুরু হয়ে তা ক্রমেই হুমকি হয়ে উঠতে পারে। কি কি কারণ প্রধান হয়ে উঠতে পারে নিদ্রাহীনতার পেছনে? অ্যাজমা, ব্লাড প্রেশারের ঔষধ অনেক সময় ঘুমের সমস্যা তৈরি করে। আরেকটি কারণ হতে পারে কোনো দীর্ঘস্থায়ী ব্যথা। যে কোনো ধরনের নেশা সহজেই হয়ে ওঠে ঘুমের প্রধান শত্রু। যাদের ঘুমের সমস্যা আগে থেকেই আছে তাদের অবশ্যই এড়িয়ে চলা উচিত চা, কফি এবং যে কোনো ধরনের ক্যাফেইন। তবে দীর্ঘস্থায়ী নিদ্রাহীনতার প্রধান কারণ হচ্ছে মানসিক বিভিন্ন সমস্যা, তা বলাই বাহুল্য। আধুনিকতা এখন আমাদের জীবনকে করেছে বৈচিত্র্যময়। প্রযুক্তি কমিয়ে দিয়েছে শ্রম, অথচ মানুষের মাঝে চারিদিকে এখন হতাশার কি নিদারুণ বসবাস। প্রযুক্তি শ্রমের প্রয়োজনীয়তা কমিয়ে দিলেও তারপর থেকে জীবনে বেড়ে গেছে বোঝা, প্রতিযোগিতা, কাজের চাপ, উচ্চাকাঙ্ক্ষা, উদ্বিগ্নতা, হতাশা আর মানুষের ক্রমবর্ধমান মানসিক জটিলতা কেড়ে নিচ্ছে তার শান্তির ঘুম।
আর শহরে তো রাতগুলো এখন ঘুমায় না বললেই চলে। আবার এই নিদ্রাহীনতা আরো জটিলতা নিয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন নিদ্রাহীনতা রোগীরা ভোগেন স্মৃতিশক্তিহীনতায়ও। তারা সহজে মনোযোগ দিতে পারেন না কোথাও। অস্থিরতা আর হতাশা আরো বাড়তে থাকে তাদের মধ্যে। এবার আসা যাক এর থেকে নিস্তার পাওয়ার জন্য কয়েকটি কথা নিয়ে। ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস মধু দেওয়া কুসুম গরম দুধ যেন টনিকের মতো কাজ করে এক্ষেত্রে। ঘুমানোর আগে একবার গোসল দেওয়ার কথাও বেশ প্রচলিত। বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে যে পরামর্শগুলো দেন তার মধ্যে আছে কেবলমাত্র ঘুম এবং শারীরিক মিলনের জন্যই বিছানা ব্যবহার করুন এবং ঘুমের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। শারীরিক শ্রমটা ভালো ঘুমের জন্য খুবই দরকারি। তেমন পরিশ্রম করার সুযোগ না থাকলে ব্যায়ামটা অবশ্যই চালিয়ে যান। এক্ষেত্রে যদি যোগব্যায়াম আপনার জন্য ভালো কাজ করে তবে সেটিও একটি ভালো উপায়। আর হ্যাঁ, দুপুরে বা বিকালে হালকা ঘুমটা তাহলে একবার বাদ দিন। অবশ্যই ক্যাফেইন, নিকোটিন ও অ্যালকোহল থেকে নিজেকে মুক্তি দিন। ঘুমের জন্য হালকা প্রস্তুতি নিতে পারেন সেই সময়। জীবনকে আরো সহজ করে নিতে হবে আমাদের। সমস্যা যেন আমাদের নিজেদের চেয়ে বড় না হয়ে উঠতে পারে কিছুতেই। ভালো থাকুন, ভালো ঘুমান।